তারা পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইসলামী রাষ্ট্রের উত্তরসূরি সরাসরি হয়েছেন এই দুইজন নবী ছাড়া বাকি সমস্ত নবীগণ নির্যাতিত হয়েছেন এবং নবীদের উপর পরীক্ষা যেটা ছিল সেটা সাধারণ নবীদের উপর পরীক্ষার মতো নয়। নবীদের উপর পরীক্ষাটা অনেক বড় এবং কঠিন পরীক্ষা ছিল, ঠিক না? সেই নবীদের উত্তরসূরি কিন্তু আমরা কিন্তু সেই দায়িত্ব নিয়ে দিত। যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, সেই কারণে নবীদের ধারাবাহিকতা শেষ হওয়ার কারণে পৃথিবীতে কোনো নবীর উম্মতকে সরাসরি এই দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়ে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এই দায়িত্ব যেহেতু আমরা প্রাপ্ত হয়েছি, সুতরাং এর পরিণতি নবী এবং রাসূলগণ যা ভোগ করেছিলেন, সেই দায়িত্ব তারা পালন করে যে পরিণতির সম্মুখীন হয়েছিলেন, আজকে এই দায়িত্ব যারা পালন করবে তাদেরকেও সেই পরিণতির সম্মুখীন হতে হবে, এটাই স্বাভাবিক। সেটাই হচ্ছে ইমানের পরীক্ষা, ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন। সবচেয়ে কাছের মানুষ আল্লাহ তাআলা, তারা হলেন নবী এবং রাসূলগণ, অথচ তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। আপনারা খেয়াল করে দেখুন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কত কঠিন পরীক্ষা করা হয়েছে। সারা শরীর ঘায়ে এমন ভাবে পচনের মতো হয়ে গেছে, তার কাছে মানুষ যেতে পারত না। তারপরেও তিনি সবর করেছেন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরেছেন, কখনোই তিনি বিরক্ত হননি অথবা আল্লাহর প্রতি মন খারাপ করেননি। তিনি কিন্তু ধৈর্য ধরেছিলেন। তার স্ত্রী তার খেদমতে নিয়ে যেতেছিল, তিনিও একটু সরে যান। আলহামদুলিল্লাহ, কঠিন পরীক্ষা। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা চিন্তা করুন। হযরত ইউনূস আলাইহিস সালাম এক জনপদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। সেখানে দাওয়াত দিতে গেলে লোকেরা তার কথা শুনছে না, কথা শুনবেই না, কোনোভাবে তাকে রিসিভ করতেছে না, গ্রহণ করতেছে না। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, এই লোকেরা আল্লাহর কথা বলবো, তোমরা শুনবে না। এমন বিরক্ত হলেন যে তিনি বিরক্ত হয়ে ওই জনপদ থেকে ফিরে আসলেন। ওখানে আর থাকলেন না, আমার কথা শুনবেই না, মানুষ থেকে লাভ কি? এই কথা ভেবে তিনি ওখান থেকে ফিরে আসলেন। সেখানে যে জাহাজের উপরে তিনি উঠেছিলেন সেখানে আটকে গেল। আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর কথা না শোনার কারণে, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহকে না জানিয়ে তিনি যে ব্যাগ করলেন, ফিরে আসলেন, আল্লাহর অপছন্দ হয়েছে, এটা আল্লাহ পছন্দ করেন। সেই কারণে তাকে মাছের পেটে যেতে হলো। এই মাছের পেটে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, তুমি আমার কাছে দোয়া করো। কি দোয়া? ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজেকে জালিম সাব্যস্ত করে আল্লাহর কাছে দোয়া করলে আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে আবার মাছে এনে নদীর কিনারে উদ্গীরণ করে দিল। তিনি আবার জীবন ফিরে পেলেন, শিক্ষা পেলেন, পরীক্ষা হলো। এরপরে তিনি আবার দায়িত্ব পালন করলেন। একটুও তারা মন খারাপ করে নিয়ে আল্লাহ বলছে, আল্লাহ তুমি আবার আমাকে এত কষ্ট দিলে, এরকম মন খারাপ তারা করে। এরপরে নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করুন। 950 বছর সবচেয়ে বেশি সময় পেয়েছেন তিনি জাতিকে হেদায়েত করার, কিন্তু হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে তিনি পৌঁছাতে গিয়ে দৃঢ়ভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু মানুষ হেদায়েত হয়েছে কতজন? সর্বোচ্চ 80 জন, কোন কোন বর্ণনা আরো কম আছে। সবচেয়ে বেশি বর্ণনা হলো 80 জন। এই পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছে। বাকিরা কি করেছে? তার সাথে কি আচরণ করেছে? আল্লাহর নবী তারা তাদের কাছে যখনই কথা বলতে গিয়েছে, তারা সাফ সাফ বলে দিয়েছে, খবরদার তুমি আমাদের সামনে আসবে না, তোমার কথা আমরা শুনবো। এরপরেও তিনি যখন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত, আল্লাহ নিষেধ করেছেন, এরপরেও যখন কথা বলতে গেছেন, সামনে গেছেন, মানুষের সামনে গেছেন, মানুষগুলো এত কঠিন আচরণ করেছে, যার সামনে যায় সে চোখ বন্ধ করে, তোমাকে দেখবো না, তুমি যাও যাও। যার সামনে কথা বলতে গেছে তারা কানে আঙ্গুল দিয়েছে, আমরা তোমার কথা শুনবো না। কি কঠিন আচরণ, কত ব্যাগ, মানে কত ধরনের অপমান তাকে করা হয়েছে। আল্লাহ নবীরা এটা মুখ বুঝে সহ্য করেছে, তারপরেও দাওয়াত দিতে থেকেছে। তুমি আল্লাহর কাছে শেষ পর্যায়ে যখন মানুষ একটা বলে যায় বলছে না, কথা শুনছে না, তখন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, আল্লাহ
তুমি এই জনপদের লোকদেরকে আর বাঁচিয়ে রেখো না, কারণ এরা আমি যে কয়েকটা লোককে ইসলাম গ্রহণ করেছি, তোমার দিন গ্রহণ করেছে যে কয়েকটা লোক, এই কাফের এবং মুশরিকরা যদি জীবিত থাকে ওদের বংশবৃদ্ধি হতে থাকবে, আর তোমার যে কয়টা লোক ঈমান গ্রহণ করেছে এদেরকে ওরা শেষ করে দিতে থাকবে, আর তোমার দিন কায়েম হবে না। সুতরাং এদেরকে ধ্বংস করে দাও। দোয়া কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি একটা কিস্তি তৈরি করো। এই কিস্তি তৈরি করা শুরু করলেন তিনি, কাফেররা আবার তাকে নির্যাতন শুরু করলো। কিরকম অপমান শুরু করলো? এই কিস্তি যখন তৈরি হয়ে গেল সবাই এসে পায়খানা দিয়ে ভর্তি করে দিল, পায়খানা করে ভর্তি করে দিল। তোমার কিস্তি এই শুভেচ্ছার মধ্যে পড়ে কিস্তি চলে তোমার, এরকম চিটকারি বিটকারি করলো আর পায়খানা করে ভাসিয়ে দিল। যদিও আল্লাহর কুদরতে এই পায়খানা তারা নিজেরাই আবার সাফ করে দিয়েছে। দেখি না? তাহলে এই পরীক্ষাগুলো নবীরা আমল করেছে। একজন নবী হওয়ার পরে এতটা অপমান সহ্য করেছে, যেটা আমাদের মতো সাধারণ মানুষ হলে আমার মনে হয় যে আমরা আত্মহত্যা করে দিতাম, এরকম অবস্থা হয়েছিল। কিন্তু তারা কোনোদিন কোনোভাবেই এটাকে অসহ্য করে নেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করুন। আগুনে ফেলে দেওয়া হয়েছে, সে আগুন কি সাধারণ